সকালবেলা আকাশের পুরো মুখ ভার। আমি রান্নাঘরে রান্না করতে করতে জানলার থেকে আকাশের অবস্থা দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। সকালবেলা আকাশটা এত মেঘলা থাকলে বলো কত প্রবলেম, কাজ করার প্রবলেম, মেয়েকে স্কুলে পাঠানোর প্রবলেম। তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আমি মোটামুটি 6টার সময় উঠে পড়েছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের কিছু কথা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার নতুন আর একটা ব্লগ শুরু করলাম। দেখো স্নান টান সেরে এসেই প্রথমে রান্নাঘরে কিছুটা রান্না বসিয়ে ডালটা বসিয়ে আমি চলে এসেছি পুজো করার জন্য ঠাকুর ঘরে। তো প্রথমেই ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম। পুজো করার জন্য অন্য দিন শাশুড়িই করে, বাট যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সোমবারগুলো আমি তো ঠাকুরকে জল দিই। আর পুরো শ্রাবণ মাসটা যেহেতু আমাদের নিরামিষ চলে, মানে আমরা নিরামিষ খাই, কোনো রকম আমিষ চলে না। তো সেই কারণে শ্রাবণ মাসটা আমরা খুব ভালোভাবেই পালন করি। সেই জন্য সকালবেলায় স্নান টান সেরে আগেই ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করার জন্য। তো দেখো ঠাকুর ঘরে এসে আগে তো ঠাকুর ঘরের বাসি ঠাকুর ঘরটা তো পরিষ্কার করতেই হবে না। অন্যান্য দিন শাশুড়ি করে, বাট আমি সকালবেলা যেহেতু শাশুড়ি এখনও স্নান টান সারেনি, সেই জন্য আমিই করে নিলাম। এরপর ঠাকুরের কাছে প্রদীপ ধূপ জ্বালিয়ে ঠাকুরকে জল দিয়ে পুজো করে নিয়েছি। তাও ঠাকুরকে খেতে টেতে দিইনি, শুধু আমি ঠাকুরের মাথায় শিবের মাথায় জলটা দিয়েই চলে গিয়েছিলাম। তারপর বাকিটা শাশুড়ি করে নিয়েছে। কেন কি ধরো পরে আমি যদি পুরোটা এখন করতে যাই অনেকটা সময় চলে যাবে, যেহেতু আমার সকালবেলা রান্নার তাড়া থাকে, প্লাস ধরো আমি স্কুলে যাব, মেয়েকে রেডি করাবো, মেয়ের পরীক্ষা চলছে, সেই জন্য আমি আর পুরোটা করতে পারিনি। আমি শুধুমাত্র ঠাকুরকে পুজোটা করেই চলে গেছি। আর কি বলো তো, সোমবারটা যদি পুজো শ্রাবণ মাসে সোমবারে যদি বাবার মাথায় জল ঢালতে না পারি, মনটা খুব খুঁতখুত করবে। সেই জন্যই আমি আগে পুজোটা করে সেরে নিয়েছিলাম। কেন ধরো আমাকে স্কুলে যেতে হবে, আমি শুকিয়ে টুকিয়ে আছি, না খেয়ে জল না খেয়ে থাকবো সারাদিন, তো জল না খেয়ে থাকা যায় না, প্রচণ্ড প্রবলেম হবে। আর ঠাকুরের মাথায় জল যদি না দিতে পারি নিজের মনেও শান্তি হবে না। সেই জন্যই আমি সকালবেলায় আগে এই যে দেখো বাবার মাথায় জলটা ঢেলে নিচ্ছি। তো এইভাবে আমি পুজো টুজো সারার পর আমাকে তো আবার রান্নাঘরের দিকে দৌড়াতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে কোনো রকমে পুজো টুজো সেরে নিলাম, নিয়ে এবার রান্নাঘরের দিকে দৌড়াবো। আর এদিকে দেখো সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ওয়েদার এত খারাপ, বলার মতো নয়। সকালবেলা না বৃষ্টিটা হলে খুব প্রবলেম হয়। আর একটা জিনিস কি বলো তো, ঠিক দেখবে যখনই স্কুলে বেরোনোর সময় হবে সেই সময় বৃষ্টি হবে, আর যখন দেখবে স্কুল থেকে ফেরার সময় বৃষ্টি হবে। আমরাও যেরকম ছোটোবেলায় ফেস করে এসেছি ঠিক সেই রকম এখনও চলে। তো মেয়ে স্কুলে বেরোবে, ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। আর যেহেতু আমাদের সোমবার দিন আমি আমার হাজব্যান্ড দুজনেই ভাত খাই না, তো সেই কারণে ভাতটা আর হবে না, সেজন্য একটু পটল আলুর তরকারি করে নিচ্ছি। আর সকালবেলা তো ধরো কাজ তো আমার থাকেই, বাসি ঘর পরিষ্কার করা, টেবিলগুলো পরিষ্কার করা, করে নিয়ে তারপরে এই দেখো একটু ভাজা টাজা করে নেবো, আলু ভাজা, পটল ভাজা। আর এদিকে ধরো পটল আলু তরকারিটাও বসিয়ে দিয়েছি, এদিকে ভাজা টাজাগুলো হচ্ছে, আর একদিকে ডালিয়া করব। কেন কি আমরা সোমবারে যেহেতু খাই না, ভাত খাই না, তো ডালিয়াটাই খাবো। কেন সকাল থেকে পুরো সারাদিন ধরে ওই লুচি পরোটা খাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, সেই জন্য ডালিয়া খাবো। তো ডালিয়ার সাথে একটু ভাজা টাজা হলে বেটার লাগে। তো এদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি, ওদিকে একদিকে ভাজা টাজা করে নিয়েছি। তো সকালবেলাটা না এত আমার তাড়াহুড়ো থাকে, আর কিছু বলার নেই। আর দেখো ডালিয়া অনেকেই তোমরা হয়তো মুগের ডাল ভেজে করো, বাট আমি না মুগের ডাল ভেজে করি না, আমি সব কিছু দিয়ে একবারে মশলা টশলা দিয়ে বসিয়ে দিই। আর এদিকে আমি স্কুলে যাব, আমার তো টিফিন নিতেই হবে। আর সোমবারটা আমরা পোড়া জিনিস খাই না, তো সেই কারণে আমি রুটিটাকেই তাড়াহুড়োতে আমার পরোটা করারও সময় ছিল না, আমি ওই জন্য রুটিটাকেই পরোটার মতো করে ভেজে নিয়ে টিফিনটা প্যাক করে নিয়ে চলে গেছি। এত তাড়াহুড়োতে করছি, দেখো সব বেরিয়ে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমি ওই পরোটা আর পটল আলুর তরকারি টিফিনে নিয়ে চলে গেছি। এদিকে তোমার ডালিয়া ফালিয়া হয়ে গেছে, রেডি করে দিয়ে গেছি। শুধু খেতেটা আমার শাশুড়ি দিয়ে দেয় আমার হাজব্যান্ডকে, কেন কি ও বেরোতে 10টা বেজে যায়, তো আমি তো অতক্ষণ থাকি না, তো সেই কারণে ও খেতেটা দিয়ে দেয়। তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, রেডি করে নিয়ে এই যে স্কুলের গেটে চলে এসেছি। আর আমাকে না স্কুলে এখন তাড়াতাড়ি ঢুকতে হবে, বিকজ আমার স্কুলে অনেকেরই ডিউটি থাকে, তো স্কুলে টিচারদের, তো আমার ডিউটি আছে, সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি ঢুকতে হচ্ছে এই উইকটা। তো চলো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আসবো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তোমাদের ভালোবাসা আমাদের অনেক দরকার। আর এটা ছিল স্কুলের আর একটা অ্যাক্টিভিটি। দেখো অ্যাক্টিভিটি তো করতেই হয়, প্রায় দিনই অ্যাক্টিভিটি লেগে থাকে। এটা হচ্ছে ডাকি ওয়াটার প্লে। আজকের অ্যাক্টিভিটিটা আমি ছবি তুলেছি, আর একটা অন্য টিচার অ্যাক্টিভিটিটা করিয়েছে। তো চলো তাহলে ব্লগটা শেষ করছি, আসবো আবার অন্য আর একটা ব্লগ নিয়ে।